আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মা বোনেরা গো, খুব খেয়াল করে শুনবেন। একবার পবিত্র মাহে রমজান মাস, সবার ঘরে খাবার থাকে, কিন্তু মাজান নবীর মেয়ে, নবীর কলিজার টুকরো মেয়ে মা ফাতেমা পবিত্র মাহে রমজান মাসে সবার ঘরে সিয়ারি খায়। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও সিয়ারি খাওয়ার জন্য উঠলেন। ওঠার পরে মাজান মা ফাতেমার ঘরে কোনো খাবার নাই, শুধু পানি ছাড়া আর কোনো কিছুই নাই। মা ফাতেমা শুধু এক গিলাস পানি খেলেন মাজান, এক গিলাস পানি খেয়ে তিনি রোজা রাখলেন। রোজা রাখার পর যখন মাজান ফজরের আজান হয়ে গেল, মা ফাতেমা ইবাদত বন্দেগীতে ব্যস্ত হয়ে পড়লেন। তিনি যাই নামাজে বসলেন এবং আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহরে ডাকলেন। আল্লাহরে ডাকতে বলে, আল্লাহ তুমি আমার সংসারে রিজিকের ব্যবস্থা করে দাও। মাজানের এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মসজিদে ফজরের নামাজ পড়লেন। তিনিও ভারী কোনো খাবার খাই নাই, তিনিও শুধুমাত্র এক গিলাস পানি খেয়ে রোজা রাখলেন। মাজানের এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ শেষ করলেন এবং মসজিদ থেকে বের হলেন। অনেকেই মসজিদ থেকে বের হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মসজিদ থেকে বের হলেন। যে যার কাজে চলে যায়, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হওয়ার পর মাজান তিনি শুধু একটাই টেনশনে পড়ে গেলেন। তার মনটা অনেক খারাপ ছিল মাজান। তিনি মনে মনে ভাবতেছে, আমার কলিজার টুকরো স্ত্রী, আমার কলিজার টুকরো হাসান আর হুসাইন, তারা তো না খেয়ে আছে। আর আমার স্ত্রী ফাতেমা, সেও তো শুধুমাত্র এক গিলাস পানি খেয়ে রোজা আছে। আমার মাজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী সন্তানের কথা ভেবে একটা কাজের উদ্দেশ্যে বের হলেন মাজান। এদিকে ছোট্ট হাসান আর হুসাইন মা ফাতেমারে ডাক দিয়ে বলতেছে, মা গো, ও মা, ঘরে কি কোনো খাবার আছে মা? মাজানের এইবার মা ফাতেমা কোনো জবাব দিলেন না। তিনি ধৈর্য ধারণ করলেন। হাসান হুসাইনরে বললেন, ও আমার কলিজার টুকরো হাসান আর হুসাইন, তোমাদের আব্বা জান আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে গেছে। ইনশাআল্লাহ তোমাদের জন্য তোমার আব্বাজান কিছু খাবার আনবে। এই কথা বলার পর হাসান হুসাইন চলে গেলেন তার মার কাছ থেকে। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কাজের উদ্দেশ্যে বের হলেন।
তার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে গেলেন, তারে ডাক দিয়ে বললেন, ও আমার বন্ধু, ও ভাই আমার, ও ভাই, তোমার কাছে কি কোনো কাজ আছে যেই কাজটা করে তুমি আমার জন্য এবং আমার স্ত্রী সন্তানের জন্য কিছু খাবার দিবে? তিনি বললেন, ও আলী, আলী, আমার কাছে তো তেমন কাজ নাই, আমার বাড়িতে তেমন কোনো খাবারও নাই যা তোমাকে আমি দিতে পারবো। তুমি একটা কাজ করো, শহরের প্রান্তরে একটা ধনী ব্যক্তি আছে, তুমি তার কাছে চলে যাও, হয়তো বা তার থেকে কোনো কাজ পাবে, হয়তো বা তার থেকে কোনো তুমি কাজ পাবে যে কাজের মাধ্যমে তিনি তোমাকে কিছু টাকা দিতে পারে এবং খাবারও দিতে পারে। আমার মাজান এ কথা বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঠিকানা নিলেন এবং ওই ধনী ব্যক্তির কাছে চলে গেলেন। সেদিন ছিল ভর দুপুর বেলা, আকাশে অনেক সূর্যের তাপ, অনেক গরম ছিল সেদিন দুপুরবেলা। ঠিক দুপুরবেলা তিনি চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভর দুপুরে ওই ধনী ব্যক্তির বাড়িতে চলে গেলেন। যাবার পর তারে ডাক দেয়া বললেন, ও আমার ভাই, অনেক কষ্ট করে তোমার ঠিকানা পেয়েছি, তোমার কাছে এসেছি ভাই, তোমার কাছে কি তুমি কি আমারে একটা উপকার করবা ভাই? তিনি বললেন, ও আলী, বলো বলো, তুমি আমার কাছে কি উপকার চাইতেছ বলো। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ও আমার ভাই, ও আমার দিনী ভাই গো, আমার ছোট্ট ছোট্ট হাসান আর হুসাইন আর আমার স্ত্রী না খেয়ে রোজা আছে, আর আমার ছোট্ট হাসান আর হুসাইন না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় আছে। ও ভাই, আপনার কাছে কি কোনো কাজ আছে সেই কাজটা করেন আপনি আমার কিছু টাকা দিবেন, আর যদি না পারেন আমার কিছু খাবার দিবেন, যার মাধ্যমে আমার স্ত্রী সন্তানের মুখে আমি কিছু খাবার তুলে দিব। ও ভাই, তুমি আমারে বলো, আমাকে কি একটা কাজ দিতে পারবা? ওই ধনী ব্যক্তি বললেন, ও আলী, আমার কাছে তো তেমন কাজ নাই, কিন্তু আমার খেজুর বাগানে অল্প কিছু কাজ আছে, যা করে তুমি অল্প কিছু খেজুর পাবে। আমার খেজুর বাগানে অল্প কিছু কাজ আছে, যে কাজ করে তুমি সামান্য অল্প কিছু খেজুর পাবে, বলো তুমি রাজি আছো কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে গেলেন এবং ওই দুপুর বেলা অনেক রোদের মধ্যে ওই খেজুরের বাগানে সমস্ত কাজ শেষ করলেন এবং ওই ধনী ব্যক্তির কাছে গেলেন আর বললেন, ও ভাই, আমি আপনার খেজুর বাগানে সব কাজ শেষ করেছি, এইবার আপনি আমারে কিছু খেজুর দেন, আমি বাসায় চলে যাব। আমার মাজান এইবার ওই ধনী ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সামান্য কিছু খেজুর দিলেন। ওই খেজুরগুলো নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। সেই সময় মধুর সুরে মাগরিবের আযান দিচ্ছিল মাজান, কিন্তু তার স্ত্রী সন্তানের দিকে তাকিয়ে দেখেন, গো মা,
তারা তিনজন কেন জানি শুধু পানি নিয়ে বসে আছে, আর কোনো খাবার নাই তাদের সামনে। আমার মাজান তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী সন্তানের পাশে বসলেন এবং সবাইকে কিছু কিছু খেজুর দিলেন। মাজান ওই খেজুরটা যখন মা ফাতেমা গালে দিবে, এমন সময় দরজার থেকে আমার মাজান ওই খেজুরটা যখন মা ফাতেমা যখন মুখে নিবে, মা ফাতেমা যখন ওই খেজুরটা মুখে নিবে, ওই সময় দরজার পিছন থেকে কে জানে ডাক দিয়ে বলতেছে, ও ভাই এই বাসায় কি কেউ আছে? তোমাদের বাসায় কেউ কেউ আছে? তোমাদের বাসায় যদি কেউ থাকে আমারে কিছু খাবার দাও, আমি অনেক দিন যাবত না খেয়ে আছি, আমি ক্ষুধার জ্বালায় মরে গেলাম। তোমরা যদি আমার ক্ষুধা মিটানোর জন্য কিছু খাবার যদি দিতে, আমি মন ভরে খাবারগুলো খাইতাম। এমন সময় মা ফাতেমা সবগুলো খেজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বললেন, ও স্বামী এই খেজুরগুলো আপনি এই ফকিরটাকে দিয়ে আসেন, তিনি অনেক দিন না খেয়ে আছেন, তাড়াতাড়ি চলে যান। সবগুলো খেজুর ওই ফকিরটাকে দিয়ে আসেন। মাজানে রে সবগুলো খেজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফকিরকে দিয়ে দিলেন। তিনি খেজুর নিয়ে চলে গেলেন। এদিকে হাসান হুসাইন এবং মা ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই শুধু পানি খেয়ে রোজা ভাঙলেন। মাজান পরের রমজানেও শুধু পানি খেয়ে রোজা ভাঙলেন আমার মাজান। এবং তৃতীয় দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কিছু তৃতীয় দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কিছু আটা নিয়ে আসলেন। আটাগুলো তার স্ত্রী ফাতেমার হাতে তুলে দিলেন আর বললেন, না ফাতেমা তুমি এই আটাতে কিছু রুটি বানাও, যা দিয়ে আমরা সবাই ইফতারি করব। মাজানে রে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আটাতে কিছু রুটি বানালেন। রুটি বানানোর পর যখন ইফতারির সময় হয়ে আসলো মাজান, সামান্য রুটি ছাড়া আর কোনো কিছুই ছিল না, শুধু রুটি আর পানি নিয়ে তারা ইফতারি করার জন্য বসেছিলেন। চারজন মিলে একটা একটা করে রুটি নিলেন। যখন রুটিটা গালে দিবে মাজান, ওই দিনও একটা ফকির দরজার সামনে থেকে ডাক দিয়া বলল, ও মা গো, আমি জানি আমি মানুষের কাছ থেকে শুনেছি তোমার মনে অনেক দয়া, তুমি অনেক দানশীল, তুমি মানুষকে অনেক দান করো, তোমার কাছ থেকে আসলে কেউ বলে খালি হাতে ফিরে যায় না। ও মা, আজকে কি তোমার ঘরে কোনো খাবার আছে? আমারে অনেক ক্ষুধা লাগছে, আমি অনেক দিন যাবত না খেয়ে আসি, মা গো তুমি কি কোনো খাবার আমারে দিবা? মাজান রে এমন সময় মা ফাতেমা বললেন, ও আলী, ও আমার প্রাণের স্বামী,
এই রুটিগুলো আপনি ওই ফকিরকে দিয়ে আসেন। কিন্তু মাজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার চোখের দিকে তাকাইয়া দেখে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, তুমি যদি এই রুটিগুলো ফকিরকে দিয়ে দাও তাহলে তুমি কি খাবে? কয়েকদিন যাবত শুধু পানি খেয়েই তো তুমি ইফতারি করলে, আজ রুটি জুটল, আজ আমি তোমারে কিছু আটা দিলাম, তুমি সবার জন্য একটা একটা করে রুটি বানাইছো, আর এই রুটি যদি তুমি ফকিরকে দিয়ে দাও তাহলে তুমি কি খাবো? ফাতেমা, তুমি আমারে বলে দাও, তুমি তো কান্না করতেছ, তুমি যদি এই রুটি ফকিরকে দিয়ে দাও তাহলে তুমি কি খাবে আমার একটু বলে দাও। এইবার ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন, ও প্রাণের স্বামী, স্বামী গো, আমি দুনিয়ায় আরাম আয়েশের জন্য আসি নাই, আমি আরামের আয়েশের জন্য আসি নাই, আমি এসেছি আল্লাহর ইবাদত করার জন্য এবং ধৈর্য ধরার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আমি যদি না খাইতে মরিয়াও যাই তবু আমার কোনো সুখ শান্তি দরকার নাই। স্বামী গো, আমি আজও পানি খেয়ে রোজা রাখবো, তাড়াতাড়ি এই রুটিটা ওই ফকিরকে দিয়েছেন। আমার মাজান সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো রুটি ওই ফকিরকে দিয়ে আসলেন। ফকির রুটিটা নিয়ে চলে গেল। আমার মাজান আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও যাও চলে যাও, আমার প্রিয় বান্দি, আমার কলিজার টুকরো বন্ধুর মেয়ে ফাতেমা, সে কয়েকদিন যাবৎ পানি খেয়ে রোজা রেখেছে, সে এত বেশি আমারে খুশি করেছে, সে আমার প্রতি এত বিশ্বাস এনেছে, সে এত দান করেছে, আমি আল্লাহ তার প্রতি এত সন্তুষ্ট। ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি আমার ফাতেমার দরজার সামনে চলে যাও, আর জান্নাত থেকে কিছু খাবার নিয়ে চলে যাও, আর জান্নাত থেকে কোনো খাবার নিয়ে চলে যাও, তাড়াতাড়ি জান্নাত থেকে কিছু খাবার নিয়ে চলে যাও। আমার মাজান চতুর্থ দিন যখন মা ফাতেমা ইফতারি করবে, শুধু পানি ছাড়া আর কিছু তাদের সামনে ছিল না। এমন সময় দরজার আড়াল থেকে এত মধুর সুরে ডাক দেয়া বলে, ও আলী, আলী গো, দরজাটা তাড়াতাড়ি খুলে দাও। ফাতেমা বলে, ও প্রাণের স্বামী, আজ তো কোনো খাবার আমাদের কাছে নাই, কেন জানি আজ দরজার সামনে এমন একটা মানুষ ডাক দেয়, আমার কাছে মনে হয় ফকির না, এত মধুর কণ্ঠে কে ডাক দেয়, তুমি তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। তাড়াতাড়ি দরজা খুলে দেখো কে এত সুন্দর মধুর কণ্ঠে ডাক দেয়। আমার মাজান এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিলেন। দরজাটা খোলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। অবাক হয়ে তার দিকে তাকাইয়া আছে, এত চেহারা, সাদা পাঞ্জাবি পরা,
সাদা পাগড়ি মাথায় দিয়া, এত সুন্দর নূরের চেহারা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে ডাক দেয়া বললে, ও ভাই তুমি কোথা থেকে এসেছো, তোমার তো চিনতে পারলাম না। কিন্তু জিবরাইল আল্লাহর ফেরেশতা তাদের জন্য জান্নাত থেকে কিছু খাবার নিয়ে দাঁড়িয়েছিল। সেখানে ছিল কিছু খেজুর, আর ছিল রুটি, আর ছিল মধু। আমার মা জান এই খাবারগুলো আলীর হাতে দিয়ে বললেন, ও আলী এই খাবারগুলো তোমরা সবাই মিলে খাও। আমার মা জান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, ও ভাই সত্যি করে বলো না তুমি কে, তোমার তো আমি চিনতে পারতেছি না, তোমার তো কোনোদিন দেখি নাই, তুমি কোথা থেকে আসলে তুমি তাড়াতাড়ি আমারে বলে দাও। আমার মা জান এইবার ওই লোকটা বললেন, ও আলী আলী গো তুমি আমার চিনবা না, আমি হলাম আল্লাহর একজন প্রিয় বান্দা। আল্লাহ আমারে তোমাদের কাছে পাঠাইছে। আল্লাহ বলেছে কিছু খাবার তোমাদেরকে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন এই খাবারগুলো জান্নাত থেকে দিয়েছে। এই খাবার হলো জান্নাতি খাবার, তোমরা তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলো নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। ফাতেমা জিজ্ঞাসা করলেন, আর খাবারগুলো যখন নিয়ে গেলেন, এত সুন্দর সুগন্ধি খাবার কোনোদিন মনে হয় তারা দেখে নাই। এত সুন্দর সুগন্ধি খাবার কেন জানি মনে হয় এইগুলো মনে হয় জান্নাতি খাবার। মা ফাতেমা বুঝতে পারলেন আর বললেন, ও আলী বলো না এত সুন্দর সুগন্ধি খাবার তোমারে কে দিল? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা তুমি এত ধৈর্য ধরেছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি এত সন্তুষ্ট যে তিনি খুশি হয়ে গেছে, আমাদের জন্য এই জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা